চন্দনদা আসবে, কথা বলবে, তারপর আপনার সাথে কথা বলবে। অক্ষয়কে দিয়ে দাও। ওই কারেন্টে কাজ হচ্ছে না, কারেন্টে ভোল্টেজ পাচ্ছে না। মেন ওরা তো তার আনেনি যে মেন থেকে নেবে, আর এই বোর্ড থেকে নিলে বোর্ড ফুলে যাবে সব। ওই সাইডটা আরেকটা তিরপল কালকে যেটা পড়েছে ওটা ওই সাইডটা হয়ে যাবে। আপনি শুনুন, একটা পড়েছে আরেকটা আনলে হয়ে যাবে। একটা বারবার বলে গেলাম ছেড়ে দিতে। দূরেরটা দেখাতে পারবো। একটু দাঁড়ান যান। কিছু কথা বলি ভক্তদের, যে আমরা সবাই জানেন মন্দিরটা নিয়ে প্রচুর লড়াই হচ্ছে, তা মন্দির তো হবে অবশ্যই। আর আজকে একটু দেরি হয়ে গেছে, আমি ইচ্ছা করে দেরি করে এসেছি। আমি জানি আজকে একটু ভিড় কম হবে। আজকে মঙ্গলবার, কালকে 8টার মধ্যে ঢুকে গেছিলাম। আগে শুনে নিই, ডাক কাশো একটু পরে বাজাবে। তোমরা শুনতে পাচ্ছ পিছনকার জন্য? ভক্তরা শুনতে পাচ্ছেন? ওই পিছনে দাদা আর কত ত্রিপল লাগবে, কিন্তু ব্যবস্থা করে জানলে এই মধ্যে টানতে পারছে না, পুড়ে যাবে। না না এখান থেকে যাবো না, অনেক তার লাগবে, তার আমি নিতে আমি দেখি না কি বলছে, আর কিছুটা কালকে একটা ভক্ত ত্রিপল দিয়ে গেছে। আমি ভক্তদের বারবার বলি কেউ শাড়ি আনবেন না। ঠিক আছে ছেড়ে দাও আমি দেখে কেন একটু আপনি পিছনে ভক্তদের বারবার বলেছি কেউ তোমরা বারবার বলি শাড়ি এনো না, যেটা যে জিনিস দিয়ে কাজ হবে সেটা করো। আমি শাড়ি আনতে বারবার না করি। দেখো তোমরা ভক্তরা তিরপল দিয়ে গেছিল কিছু, আর কেউ তিরপল টাকা দিয়েছিলেন, সেই টাকা দিয়ে তিরপল কিনে ভক্তদের সবাই দেখেছি। একদম মা কেউ শাড়ি আনবে না, মায়ের অনেক শাড়ি হয়েছে, মায়ের বস্তা ছাড়িয়ে গেছে, শাড়ি কেউ দেবে না। তোমরা আরো কিছু তিরপল দিতে হবে, অসুস্থ যারা অনাথ আছে, একদম রোদে, এই যে রোদ গরম পড়ছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি গরম, ওইখানটা মানে তিরপল আরো কিছু যতটা দেওয়া হয়েছে আরো অর্ধেকটা তিরপল দিতে হবে। এই দিকটা সামনেটা তিরপল দিতে হবে, যারা দাঁড়ান কেউ শাড়ি আনবেন না, দরকার দুটো বাঁশ দিন, একটা তিরপল দিন। এতে কি হবে, আপনার জিনিসটা কাজে লাগাতে পারেন, আপনার ওইটাই আশীর্বাদ হয়ে দাঁড়াবে। আপনার মাথা দিয়ে ছাপ্পড়টা ওইটা আপনার আশীর্বাদ হয়ে দাঁড়াবে। কেউ শাড়ি আনবেন না। কোনো ভক্ত উপকার হয়েছে? মাকে দেখা একটু উপকার হয়েছে, আমার অনেক উপকার হয়েছে, আমি এবার 7বার হয়ে গেল, মেয়ের বেটা বলতে আমি 10বার আসছি।
কি উপকার হয়েছে বলুন? আমার নিজের শারীরিক সমস্যা ছিল, অনেক কমছে। একবার এসেছেন অনেকবার না, এসেছেন? আমি 7 বার হয়ে গেল এটা। কোথা থেকে আসছেন? আসছি নন্দীগ্রাম। মা আছে? হ্যাঁ, মা আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনামায়ের জয়, মঙ্গলবার জয়। উপকার জন্য কার? আর কার? উপকার হয়েছে? দেখা একবার কানাই। বলো কি উপকার? কেউ উঠবে না, বসে না, সবাই যাবে, সবাই যাবে। আমি কুয়েত থেকে এসেছি কবার এসেছেন? হ্যাঁ আজকে আজকে এসেছি আমি ওখান থেকে এসে সামনে প্রথমবার এসেছেন? হ্যাঁ এই প্রথম আসলাম। বাড়িতে নাম জপ করে উপকার হয়েছে? হ্যাঁ আমি কুয়েতে বসে কুয়েতে বসে নাম জপ করেছে? হ্যাঁ, হ্যাঁ, মা। কি উপকার হয়েছে? মা আমার ওখানে ভিসা লাগছিল না, আমি চলে আসছিলাম 20 তারিখে নভেম্বরে আমার ফ্লাইটে টিকিট ছিল, কিন্তু আমার টিকিটের আগেই আমার ভিসা লেগে গেছে। মা শুধু মার নাম জপ করেছি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মানের উপকার হয়েছে? বলো না শুনি। আমি সবার শুনবো না, অল্প শুনেই পুজো করবো। আমি যে কই জানো তুমি ভালোবাসো দেউরা যা। মা কেমন কাঁদছে দেখো। আমি অসুস্থ ছিল। কত নাম জপ করে শুনো। ও, বাবা এসে জানি কইছি যে তুমি বলেছিলে যে নাম জপ করো। আমার একদম। কাছে ভাষা শুনে লাগতো কি আমার কানে মানে জ্বালাই তাহলে ওরা এসে সব দিন আইছি আবার মানে হোটেল ছোট বৌমা আছে ছেলে গেছে। এই মাই বলেছে যে নাম জপ করো, স্বামী অনেক অসুস্থ ছিল, ভালো হয়েছে। এই প্রচারটা যে করে তারই পুণ্যিক ফল, যে প্রচার করে, যেমন কৃষ্ণ নাম যে প্রচার করে, যিনি বলেন আর কেউ শোনেন, সমান হচ্ছে পুণ্যবান। কেউ কৃষ্ণ নাম করেন, উপকার হয়েছে কিনা তোমার? কজনকে নিয়ে এসছো? 16 জন। তোমার কি উপকার হয়েছে মা? কমেছে? কজনকে নিয়ে এসছো দিয়ে? 4 জনকে। কোথা থেকে আসছো মা? কাশপুর। তোমার হাতগুলো কমেছে? তোমার উপকার হয়েছে মা? মা তোমার তো উপকার হয়েছিল, দেখানো যাবে না তো ক্যামেরায়, মাকে দেখিও না। মা অনেকবার এসছে, কবার এলে মা? মাকে আবার দেখা তো কদম তাই বলে মাকে দেখা। হ্যাঁ হ্যাঁ করছে। দেখিয়েছি ওনাকে, দেখি। দেখি দে। 16 জনকে নিয়ে আসতে হবে। আমি সবার উপকার কথা শুনবো না, আমি জানি এখানে বেশিরভাগ ভক্তরা উপকার পেয়ে আসেন, কেউ 4 বার, কেউ 7 বার, কেউ 13 বার, কেউ 15 বার। আর শুনবো না, দেরি হয়ে গেছে, মাকে বাবা পুজো করি চামচ না। নিয়ে এসছে। এই চামচ নিয়ে এসছো। চামচ জবা কোথায়? চামচ নিয়ে এসছো? চামচ, চামচ চামচ। দেখি দেখাও। দেখো মা, সবাইকে পুজোটা করি, আমি সবাইকে দেখবো, সবাইকে আমি দেখবো। ওই চামচ দাও মায়ের জন্য। বলো মা, খোলো। চুপ করো, এখানে সরছে তোমার, চুপ করো। পরিণত দেবে? উপকার হয়েছে? দেখাও মা একটু। কে নিয়ে এসছেন বাতাসা? কবার এসছেন? একবার এসেছি, ঘরে বসে নাম জপ করে উপকার হয়েছে। ওরা হয়েছে? প্রতিদিন ওষুধ খেতে হতো, এখন ওষুধ খেতে কোথা থেকে আসছেন? তা মা আছে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা বাবা দিও, কোথা থেকে আসছে মা? এখানে নিয়ে নিয়ে আসো। কে শঙ্খ নিয়ে এসছে? দেখি চামচটা দাও একবার, দেখা একবার কানে। একবার চামচ নিয়ে এসছেন। তুমি পিছনে যাও বাবু, পিছনে যাও। খুব সুন্দর একটা চামচ দিয়েছে। কোথা থেকে আসছো মা? কোথা থেকে আসছো? এই বাবু। গড়িয়া থেকে। উপকার হয়েছে? কি উপকার হয়েছে? আমার এইটুকু দিতেছে, মায়ের মন্দির করে দিলাম। ক্যামেরা চলছে এখানে। দাঁড়াও। বিছানা সজ্জা হয়েছিল কে কে? তুমি মা? বিছানা আপনি তো শুনুন, আপনি বসুন না। শুধু নাম জপ করি, ঘরে বসে নাম জপ করেছিল, আসনি? নাম একবার এসেছিলেন, একবার এসেছিলেন, এই পুরো সুস্থ। কোথা থেকে আসছো মা? গড়িয়া। এদিকে এসো বাবা, নাও তো, এদিকে এসো, গামলাটা করি। আরে আপনি বলছি তো নিচ্ছি, আপনি যান, নিচ্ছি। ওই দেখো, ওই মায়ের নাম মা এটা আমি মন্দির করতে দিলাম। নামটা বলে যান। আমি বারবার বলছি এদিকে কেন? জয় দাস, হ্যাঁ বলি। জয় মা। হ্যাঁ হ্যাঁ, মাম্পিদি, আমার নাম জপ আছে, সব শেষ দেখো। হ্যাঁ, ঠিক আছে নেবো, দাঁড়ান। ভালো লাগে না, ভালো লাগে না, ও মাসে মা তোকে ছাড়া মন বসে না, বসে মন বসে না, ও মাসে মা তোকে ছাড়া
বসে পড়, বসে পড়। এখন বসতে বলো, পরে শোনো। পুজো করে নিয়ে নিয়ে এসো। তারপরে আবার চুপ করুন। ভালো লাগে না গো আমার, ভালো লাগে না ও মা শ্যামা তোকে ছাড়া মন বসে না শ্যামা, মন বসে না ও মা শ্যামা তোকে ছাড়া ভালো লাগে না গো আমার, ভালো লাগে না। জয় কৃষ্ণ কালী মা। আপনারা পারবেন মায়ের কাছে সারা সারা দিন সারা সারা রাত বসে থাকতে? পারবেন? আপনাদের তারা হুড়ো গুতো গুতি কি শুনছো আমি দেখি স্যার। পারবেন? এই যে কত দুস্থ অনাথ এসছেন, পারবেন মায়ের কাছে পরীক্ষা দিতে? আমরা কি করে এসছি বলুন তো? আমি আমারটা বুঝবো, চলে যাবো, এটাই তো। কিন্তু কেউ সত্যিকারে মাকে ভালোবাসতে পারবেন? কেউ? আমি নিজে জানি যদি মাকে এইটুকু ভালোবাসা যায় না, মা আপনাকে এতটা দেবে, তার হিসাব আপনাকে করতে হবে না। মা কখনো বলেনি আমি সোনা দানা রূপোই শাড়িতে আমি সন্তুষ্ট। মা সন্তুষ্ট ভক্তিতে। যদি আপনাদের ভক্তি থাকে মা অটোমেটিক সন্তুষ্ট। পরমহংসতে বলেছে না, ওরে মা তো 4টে হাতে দাঁড়িয়ে আছে, মায়ের কাছে কি চাইবি রে? হ্যাঁ, কি চাইবি? মায়ের তো 4টে হাতে দেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে, তাই মায়ের কাছে চাইতে হয়। পরমহংসদেব তো বলেই গেছেন, বলেছেন, এমনিতে আছেন আজ বিন্দুতে বিন্দুতে। ভগবান তো বিন্দুতে বিন্দুতে বিরাজমান। ওরে ডাকার মতো ডাকতে যদি পারিস তাহলে জীবনে সব পারি। যখন আমরা মায়ের কাছে চেয়ে যখন কিছু পাই না, তখন আমরা দোষারোপ কার উপরে করি? মায়ের উপরে। এই মা তুমি নেই, এই মা তুমি নেই, তার মানে কি তুমি চাওয়ার জন্য মাকে ডাকছো, তুমি নিঃস্বার্থ, তুমি অন্ধ হয়ে যাচ্ছ। যাবো, তুমি চেয়েছিলে তাই অন্ধ হয়ে যাচ্ছি, তুমি চেয়েছিলে আমি বিছানায় এরকম কষ্ট করি তাই হচ্ছে। এটা আমরা কেউ বলতে পারি না। আমরা পেলেই ভালো, না পেলেই কৃষ্ণকালী মা নেই। আপনার বাবা চাওয়া পাওয়া কিচ্ছু নেই, একটাই চাওয়া আছে মায়ের মন্দিরটা হয়ে যাচ্ছে। এ জীবন আমার ধন্য মাগো, যদি তোমার চরণে ঠাঁই পেলাম, আর যদি তোমার চরণে ঠাঁই না পাই তাহলে এই জীবনটাই আমার বৃথা। সব মোহ, সব মোহ। আমরা যা চক্রাকারে ঘুরছেন মোহর মধ্যে ঘুরছেন। মোহ তো বাবা রোজ নেবে না, ছাই দাঁড়াও। মোহ তো টাকা পয়সা গয়না গাটি সোনা দানা গাড়ি, আমার ছেলে আমার মা আমার বাবা আমার ভিটে আমার বাড়ি আমার ফ্ল্যাট, সব হচ্ছে মোহর মধ্যে আমরা ঘুরছি। যেদিন এই মোহটা ছিঁড়ে আসতে পারবো সেদিনই আমি মায়ের কৃপা লাভ পাবো, সেদিনই আমি মায়ের কৃপা পাবো। মামা কাপা কিছু চেয়েছিলেন না? কিছু বলে আমাদের তো যত আশা, একটার পরে গোবিন্দ দেবে আবার ওইটা দাও, আবার দেবে আবার দাও, ওইটা দিলে আবার দাও, কি আমাদের চাওয়ার শেষ নেই। তাই বাবা মায়ের সঙ্গে আমি এগ্রিমেন্ট করিয়ে নিয়েছি, আমার কিছু চাই না বাবা, আমি শুধু একটা জিনিসই চাই, তোমার চরণে ঠাঁই। আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি। 7 জন্ম পুণ্যের পর 1 জন্মে তোমায় পেলাম মা গো। হয়তো আমি 7 জন্ম তোমাকে দেখে এসেছিলাম, তখন হয়তো সেই সময় তুমি ধরা দাওনি,
এখন তুমি এসেছো কলি যুগের ধরা ধামের কৃষ্ণ কালী। ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন যে কলি যুগে কিন্তু আমার নাম জপ তপ করি উদ্ধার হবে। তাই হচ্ছে যিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি তো কালী। মায়ের নাম যে কৃষ্ণ কালী। ভগবান এক এবং অদ্বিতীয়, ভগবানের কোনো দ্বিতীয় হয় না। আমরাই ডাকি নানা ভাবে। আমি আর কিচ্ছু বলবো না। ছোট ছোট অনেক বাচ্চা এসছে অসুস্থ, ওগো কিছু পাওয়ার জন্য মাকে ভালোবেসো না। আমি টাকা ভরে মায়ের জন্য মালা এনেছি, মায়ের জন্য আমি ক্ষীর মোটা এনেছি, আর মায়ের সঙ্গে পিছনে আমি এগ্রিমেন্ট করে নিয়েছি, মা যেন তুমি এটা আমাকে দিও। আর তখনই গোবিন্দ কিচ্ছু দেয় না। মাগো তোমার দয়াতে আসতে পেরেছি, তুমি এনেছো তাই আমি এসেছি। তোমার লীলা ছাড়া গাছের পাতাও খসে না, তাই আমার কিছু চাওয়ার নেই। আমি যেন তোমায় ভালোবাসতে পারি। তোমায় ভালোবাসলে মায়ের কাছে এরকম এরকম কামড়ে কুমড়ে চাইতে নেই। মা অটোমেটিক এমনি দেবে, তোমার ভক্তি দেখে মা দেবে। তাই মাকে ভক্তি করো, ভালোবাসো। এত কোটি কোটি মানুষ আছে, তোমরা দেখো মা কেন আমার কাছে আশ্রয় নিল? মা জানে আমার মঙ্গলে আমাকে কমল সুরে রাখে। তাই তো বলি তোমার হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না। তাই বলি দেখো মা কেন কমল সুরে রাখো। মা তুমি আমার বুকে মাথা দিয়ে ঘুমাও, তোমাকে সকল সন্তান তাও 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 করে তোমাকে বিরক্তি করছে কানাই, কিন্তু আমি তোমার এমন একটা মা, আমি তোমার এমন একটা মেয়ে যে তোমাকে আঁচল দিয়ে রাখবো। মা এটাই তো মায়ের সঙ্গে আমার কথা হয় গো। আমি কোনোদিন বাবা কিচ্ছু বলবো না। তো সকল সন্তানকে ভালো রাখ আর সুস্থ রাখ। লঙ্কা দানা ভেজে না মা, ভেজে দিয়েছো? যাই হোক আর কিছু বলবো না। একবার বলি মায়ের কাছে কিছু চাইতে হয়, কি চাইতে হয়? ভক্তিতে মা যে আছে রে, যুগে যুগে প্রমাণ দিয়েছে মহাপুরুষরা। পরমহংসদেব প্রমাণ দিয়েছেন ওরে মা বলে কেউ আছে। বাবা খাবা প্রমাণ দিয়েছেন ওরে মা বলে কেউ আছে। কমলাকান্ত প্রমাণ দিয়ে গেছেন ওরে মা বলে কেউ আছে। আমরা আমাদের স্বার্থের জন্য মাকে ডাকি, এই জন্য আমরা মায়ের দেখাও পাই না, কি পাও পাই না। তাই স্বার্থটা ছাড়ো, গোবিন্দকে ডাকতে হয়। মায়ের সঙ্গে সন্তানের একটা লিঙ্ক থাকবে, যেটা কোনো স্বার্থ থাকবে না। আর আমরা সবাই তো আসি মায়ের কাছে, ঠিক মা দেবে, এটাই তো। তাই জন্য তো আমরা গোবিন্দের কৃপা পাই না। আমি আর কিচ্ছু বলবো না, রোদ হয়েছে প্রচুর। একবার শুধু বলি আমি তোমায় ভালোবাসি মাগো, আমি তোমায় ভালোবাসি। এই ভালোবাসাটা দাও। দে তোরা উপকার পেয়েছো তাই জন্য মায়ের কাছে। আর যদি উপকার না পেতে মাকে ভোগ দিতে। একদম একদম। কোথা থেকে আসছো মা? আগে এসেছিলে? যখন তোমরা কোনো মানুষকে খেতে দাও তখন তোমরা বিরক্তি করো। ধরো বাড়ির একজন তোমাদের স্বামী আছে বা তোমার সন্তান আছে, তোমরা বলো তো খাওয়ার সময় কিচ্ছু বলবো না, আগে খাওয়াটা হয়ে যাক, তারপরে সংসারে যা ঝামেলা আছে খাওয়ার পর বলবো, করো তো? তাহলে তোমরা যখন গোবিন্দকে ভোগ নিবেদন করো, বলো তো মনে মনে গোবিন্দ এটা করে দিস, তুই ক্ষীর করে দেবো, সেই ভোগটা কি গোবিন্দ নেবে রে, গ্রহণ করবে? হ্যাঁ, সেরকম সব সময় ভাবো গোবিন্দকে আপন করো, আপন, তাকে আপন করে নাও, দেখবে সেও ধরা দেয়। তাই ভক্তের ডাকে ভগবান কাঁদে। তাই দেখো সুদামাকে ভগবান শ্রীকৃষ্ণ যার হাতে চক করো, সে সুদামায় চরণ ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, সুদামায় চরণ ধুচ্ছে। তিনি কোথায় সৃষ্টিকর্তা গোটা পৃথিবীর, আর সুদামা কোথায় বন্ধু। কেননা তার জন্য যে কাঁদতো, অস্ত্র জড়তো, এত গরিব ছিল, এত দরিদ্র ছিল সুদামা, কোন দিনের জন্য গোবিন্দকে চাইনি। গোবিন্দকে যদি একবার চাইতো গোবিন্দ তাকে রাজা করে দিত। লাস্টে তো রাজা করে দিল তো, তার সন্তান পুড়ে গেছে। কংসের স্ত্রী কি অত্যাচার, কৃষ্ণ নাম প্রচার করা যাবে না এই যুগে, মার কাছে মারছে, সন্তানরা না খেতে পেয়ে জামা প্যান্ট নেই, তবু একবারও বলেনি। শেষকালে ছোট্ট একটা মাটির গোবিন্দ ছিল, বিক্রি করে দিয়ে কতগুলো মুদ্রা পেল। আবার সে দেখতে পাচ্ছে কানাই কাঁদছে, সঙ্গে সঙ্গে গিয়ে দেখলো মূর্তি নিয়ে এলো, পয়সা আমার ছেলে মরে যাক যাবে, আমার সন্তান মরে যায় যাক, কিন্তু আমি কানাইকে বিক্রি করবো না। আর সন্তান মরে গেলে আমরা গেলে কি হবো? সন্তানের জন্য কানাইকেও বেঁচে দেবো। নিজের প্রয়োজনে কানাই মাথায় হাত দিয়েও মিথ্যা কথা বলে দেবো, নিজের প্রয়োজনের জন্য গোবিন্দ নামেও মিথ্যা কথা বলে দেবো। এটাই তো যুগ। তাই জন্য তো আমাদের শান্তি নেই। আমাদের জীবনে অনেক কিছু আছে,
আজকে মোটো মোটো ভাত, বিরিয়ানি, মাংস, মাছ, কাউকে অসুখে রাখিনি, কিন্তু মনে এক ফোঁটাও শান্তি নেই। বাড়িতে দিন রাত কলো 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 থেকেও আজ নেই। তার মানে তুমি প্রকৃত গোবিন্দকে ভালোবাসতে পারছো না, বুঝতে পেরেছো? তাই জন্য কানাইকে ভালোবাসো। কানাই সৎ, তিনি সৃষ্টিকর্তা, তিনি সৎ, তাকে অন্তর দিয়ে ভালোবাসো, দেখবে তুমি সব জীবনে আস্তে আস্তে পাবে। আমাদের তো কিছু ভুল ত্রুটি থাকে, এগুলো আমরা তো স্বীকার করি না, থাকে তো অবশ্যই। তাই বারবার বলবো, যা কর্ম করব সব কর্ম করব। গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলে গেছেন, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। অকর্ম করলে, অসৎ করলে অসতের ফল পাবো, সৎ কর্ম করলে সৎ পথের ফল পাবো। ফল ঠিক আমি হাতে নাতে পাবোই পাবো, আজকে না হলো 5 বছর পর পাবো। তাই আমি আমার বাড়ির মাধ্যমে বলতে চাই সকল সন্তানকে, সব সময় খারাপ কাজ করার আগে 10 বার ভাবুন যে কেউ একজন আছে দেখতে পাচ্ছে, আমাকে ঠিক ফল দেবেই, আজকে না দিলে 10 বছর পর দেবে। আর আমি কিচ্ছু বলবো না, মায়ের একটু কথা শুনবো, মন্দিরে পুজো করার পর শুনবো, একটু বসে ওয়েট করো, ঠিক আছে? পুজো করি আমি। যা কিছু বলার মা স্কুল দেবো এখানে, তখন বলবেন। এখন কিছু এখন পুজোর সময় কেউ বলবেন না। আদা আসছে, আদা আসছে, আসতে গেছে। এবার আপনার বাইরে যান, এটা বাইরে থাকবে, এটা ছেড়ে দিন, এটা ছেড়ে দিন, এটা ওই বাইরে যান। ওই পাশে দেখো, সবাই পিছনে দেখুন। তুমি করো, তুমি ওই দেখো নিয়ে যাচ্ছে কাকে, ওই দেখো কাকে বাইরে যাবেন, আপনারা এবার বাইরে যাবেন, বাইরে যাবেন। জয় মা। আর এত মা কিছু নেবে না, আপনি খালি মাকে মাকে বললে এই জলটা দাও, এই ওইখানে জল খোলা আছে, জলটা সিল করে দিতে। পুজো করো, বাইরে ঘুরে যায়। এই মাকে দিই, এটাকে মালাটা দিই। এখন বার করে দিন, সবাই কারাকারি করবে। স্কুলে ঢুকছেন কোথায় মা? এসছে এসছে এসছে। আরে কাঠিটা দে, কাঠিটা ফেলছিস কেন? এই কাজটা দেখে দে। এখন কিছু না, পরে দিবি। উল্টে দিবে। হ্যাঁ পেঁপেটা আমি বলেছি বারবার, নিয়ে যাবে। রাস্তা চলে যাও, ও আসেনি, কালোটা আসেনি, তো বললাম রাস্তা চলে যাও। কালো সিটটা আসেনি, অনেক দিন রাস্তা চলে যাও। এখন নয়, এখন নেট হ্যাঁ। আর তোমার জলের বোতলটা কে নিয়ে গেল? শনিবারে রেখে গেছি, রবিবারে স্যার খুঁজে পাচ্ছি না। কালকেও তুমি একটু বাইক এটা দাও, বাইক এটা দাও। কি ঠান্ডা থাকতো, আমি ওই জন্য আরো ভরে রেখে গেলাম। আমার মনে বাইক রাখো, জলের বোতলটা নিয়ে যাও। লাস্টে এসে যাবে, লাস্টে শনিবার বাস করবে? না না, শনিবার লাগবে না, লাগবে না, লাগবে না। বাড়ি দেখাচ্ছি। আমার জীবন তো আমি মায়ের জন্য খালি একটা জিনিস দিয়েছি। হ্যাঁ? মালা
আবি আবি নিয়ে আসো এক বস্তা আবি কিন্তু বাকি আছে ঢাকটা বাজাও শনিবার দিন বর্তমানে হোলি, ঠিক আছে? যদি আপনারা কেউ আসেন হোলি খেলবো, এক বছর আমি আবির কিনে আনতে পাঠাবো, সব মরাগুলোকে রং মাখাবি। শনিবার দিন পারলে সবাই এসে শনিবার দিন সবসময় ভক্ত দেখি ভালো লাগে না, মনে নিজেও কিছু আনন্দ করি, সেদিন ফুল দামে হোলি খেলবো, বিশ্বাস করো হোলি খেলবো আমরা বলে। পারলে সকল ভক্তকে না আসবেন, আমার খুব আনন্দ মজা করতে খুব ভালো লাগে। শুধু আবির খেলা হবে, আবির ছেলেরা তোমরা সাদা ইয়ে করবে, সাদা পাঞ্জাবি, আর আমরা করবো হলুদ শাড়ি। কাজ চলবে শনিবার দিন, বর্তমানে শনিবার হোলি হয়, কাজ চলবে, সেদিন কোনো ভক্ত দেখবো না কিন্তু। না শুক্রবার তো গ্রামের হোলি, গ্রামের মহারাজ আসতে পারবে না। শনিবার দিন ভক্ত মানে হোলি, সবাই সেদিন কোনো ভক্ত দেখবো না। ছাড়া মহারাজ আসবে না, সব সুস্থ মানে তাহলে ইনকাম মোটা মাঠটা রঙে রং করে দেবো সবাই। হ্যাঁ আমাকে এসে বসিয়ে দিবে, কিন্তু দেখবে ও গেঞ্জি বাবা চলে আসবে, তুমি হোলি খেলবো রাধা কৃষ্ণ আমি খেলে দিই হোলি রং দেবো না। এখানটা বড় করে আবির লেখা হবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, পুরো লিখে দেবো। বাজা